মাথা ধরে যদি টানে তাকে এক কিঞ্চিত পরিমাণ তাকে ওঠাতে পারে না। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ। দেখেন এক সময় বুশ তো আর যেন তেন প্রেসিডেন্ট না। বুশের গালে জুতার বাড়ি মারছিল না এক সময়? একটা ছেলে একটা জুতার বাড়ি মারছিল, তাও ঘরের ভিতরে না, জনসম্মুখে সকলের সামনে জুতার বাড়ি। তার মানে আল্লাহ ক্ষমতা দিবেন, সম্মান দেবেন কিনা সেটা আল্লাহর এখতিয়ার। এজন্য আপনাকে ক্ষমতা দিলে আপনি ক্ষমতার অপব্যবহার করবেন, তাহলে আল্লাহ পাক কিন্তু আপনাকে অবশ্যই বুশের মতো জুতা পিটা খাওয়াবে, সেটা ঘরের ভিতর না, ওই জনসম্মুখে। এজন্য সব সময় সব কিছু আল্লাহকে অভিভাবক যদি আমি মানতে পারি, আল্লাহ পাক আপনার আমার সমস্ত প্রয়োজনগুলা আল্লাহ পাক মিটাই দিবেন। দেখেন আজকে কি বার? সবাই একটু বলেন আজকে কি বার? শুক্রবার। এই শুক্রবার আল্লাহর এক বান্দা, আমরা যেমন আজকে মসজিদে নামাজ পড়তে আসছি, আল্লাহর এক বান্দা। দেখেন আল্লাহ পাককে যদি আপনি অভিভাবক মানেন, আল্লাহর সিদ্ধান্তকে যদি আপনি চিরধার্য মনে করেন, আল্লাহ পাক আপনার সমস্ত অভাবগুলা, আল্লাহ পাক আপনার সমস্ত চাহিদাগুলা আল্লাহ পাক কুদরতিভাবে মিটাই দিবেন। কিন্তু শুধু দরকার ইমানের প্রখরতা, ইমানের তেজটা একটু বেশি দরকার। না হলে এইগুলো উপলব্ধি করতে পারবো না, অনুধাবন করতে পারবো না। আমার ওয়াজ শুধু ওয়াজে থেকে যাবে, কিন্তু এর কোনো পরিবর্তন নাই। আল্লাহর এক বান্দা, আজকে যেমন শুক্রবার আজান হয়ে গেছে, আপনারা যেমন সবাই সব কাজকর্ম ফেলে মসজিদে চলে আসছেন। আল্লাহর এক বান্দা জুমার দিন আজান হয়ে গেছে, মসজিদের দিকে অলরেডি রওনা দিয়েছে। ভালো করে খেয়াল করেন, এতটুকু আলোচনা আজকে আপনার জীবন পরিবর্তন করতে পারে যদি আপনি এখান দিয়ে শোনেন। দয়া করে এই কান দিয়ে শুনবেন না, এখান দিয়ে একটু শুনবেন। যুবক কি করলেন? জুমার আজান হয়ে গেছে, যুবক অলরেডি মসজিদের দিকে অগ্রসর হয়ে গেছে। প্রতিমধ্যে হঠাৎ করে পিছন থেকে একজন বলতেছেন, ওহে আল্লাহর বান্দা, তুমি তো জুমায় নামাজে মসজিদে ধাবিত হয়ে গেছো, তোমার যে গরুটা, তোমার যে গাভীটা, তোমার যে পশুটা, তুমি যে ওই যে বিলের মাঝখানে জঙ্গলের পাশে খাদ্য খাওয়ার জন্য, ঘাস খাওয়ার জন্য তুমি যে বেঁধে রেখে আসছিলে, ওই পশুটা দেখলাম দড়ি ছিঁড়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। তুমি যদি এই মুহূর্তে যদি তোমার পশুটাকে, তোমার গাভীটাকে যদি তুমি আয়ত্ত না করতে পারো, তোমার হস্তগত করতে না পারো, তাহলে দেখা যায় জঙ্গলের ভিতরে চলে গেলে হিংস্র বাঘে তাকে খেয়ে ফেলবে। বলেন তাহলে এটাও গরুটা তাকে আয়ত্ত করা এটাও দরকার কিনা? দরকার। যদি একটা গরু তো একটা সম্পদ, তাহলে এই সম্পদটা যদি জঙ্গলে যাওয়ার পরে যদি হিংস্র বাঘে যদি খেয়ে ফেলে, তাহলে মানুষটার ক্ষতি হয়ে যাবে। যুবক চিন্তা করলেন, আরে এখন কি করব? একটা গরুর তো দাম কম না, আপনার আমার কাছে একটা গরু অনেক দাম, প্রত্যেকের কাছে দাম, সম্পদের প্রত্যেকের দাম আছে। যুবক চিন্তা করলেন, এখন আমি কি করতে পারি? যেহেতু জুমার অধিক আজান হয়ে গেছে, তাহলে আজান হওয়ার পরে বেচা কেনা সব কিছু বন্ধ, আর কিছু করা যাবে না, তাহলে এখন কি করব? যুবক চিন্তা করলেন, আল্লাহর হুকুম হয়ে গেছে মসজিদের নামাজের জন্য যাওয়ার জন্য, আল্লাহর হুকুম হয়ে গেছে, মসজিদে ডাক দিয়েছেন। ওদিকে আমার গরু দড়ি ছিঁড়ে আপনার জঙ্গলের দিকে চলে গেছে, হিংস্র বাঘে খেয়ে ফেলবে, আমার একটা গরু খেয়ে ফেলবে। যদি গরুটাকে আমি বাঁচাতে যাই, আমার নামাজটা নষ্ট হয়ে যাবে। যুবক নামাজটাকে প্রাধান্য দিয়ে তিনি সামনের দিকে ছুটতে লাগলেন, মসজিদের দিকে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে আরেকজন লোক ডাক দিয়ে বলেন, ওহে আল্লাহর বান্দারে, তোমার ঘরে তো আজ কয়েকদিন চাউল নাই। ভালো করে কথাটা শুনেন, তোমার ঘরে আজ কয়েকদিন চাউল নাই। তুমি যে ওই মিলের, আপনার অটো রাইস মিলে যে চাউল ধান রেখে আসছিলে ভানানোর মাড়াই করার জন্য, ধান মাড়াই করার জন্য যে রাইস মিলের ধানের বস্তা রেখে আসছিলে, সিরিয়ালটা তোমার যখন তুমি গিয়েছিলে ধান মাড়াই করার জন্য সিরিয়াল পাও নাই। এখন তোমার সিরিয়াল এসেছে, যদি তুমি এই মুহূর্তে ধানটা মাড়াই করে না নিতে পারো, তাহলে তোমার কিন্তু আজকের আর ধান মাড়াই করা হবে না। দেখেন, বিপদ যখন আসে তখন একের পর এক পরীক্ষা, যখন আসে একের পর এক পরীক্ষা আসে।
ওদিকে গরু ছিঁড়ে গেল, জঙ্গলে চলে যাচ্ছে, এদিকে ধান বাড়িতে চাউল নাই, ধান মাড়াই করবে। ধান মিল সমিলালা বলতেছে, এখন যদি তুমি মাড়াই করে নিতে পারো তাহলে এখন হবে, নাহলে কিন্তু আর হবে না। বাড়িতে চাউল নেই, কি করবে? যুবক একটা বিপদেই পড়ে গেছে। যুবক করলেন, থাক, চাউল এখন থাক, আগে নামাজ পড়ে আসি। কিছু দূর আবার যুবক চলে গেলেন। যাওয়ার পরে পিছন দিক থেকে আরেকজন লোক ডাক দিয়ে বলেন, ওহে আল্লাহর বান্দা, যাও কই জুমার নামাজ পড়তে, ওই যে ব্লক করছিলে, এখন যদি তুমি জমিতে পানি না দিতে পারো তাহলে তোমার কিন্তু আজকে আর কাল 2-1 দিনের ভিতরে তোমার কিন্তু সিরিয়াল হবে না, তোমার ধান কিন্তু শুকিয়ে কিন্তু মারা যাবে। এবার যুবক কি করলেন? চিন্তায় পড়ে গেলেন, কি করি এখন আমি? বাড়িতে চাউল নাই, গরু জঙ্গলের ভিতরে চলে গেছে, জমি খড় করে আপনার শুকিয়ে গেছে, জমি যদি পানি না দেয় ধান হবে না। এবার যুবক কি করলেন? 3টা সমস্যাকে যুবক সমস্যা মনে না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যুবক চলে গেলেন মসজিদে নামাজ আদায় করতে। নামাজ আদায় করে শেষ করে যখন বাড়িতে চলে আসলেন, বাড়িতে চলে আসার পরে যুবক এবার দেখেন যে তার ওই যে গাভীটা, তার গরুটা যে দড়ি ছিঁড়ে জঙ্গলের দিকে চলে গেল। যুবক বাড়িতে নামাজ পড়ে এসে দেখে তার গরুটা, তার গাভীটা গোয়ালে বাঁধা রয়েছে। কম সুবহানাল্লাহ, গোয়ালে বাঁধা। যুবক ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে অবাক হয়ে গেলেন। যুবক দেখলেন যে কলের ভিতরে আপনার রাইস মিলে যে ধান মাড়াই করার জন্য রেখে আসছিল যে বস্তা, যুবক বাড়িতে ঘরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যুবক দেখলেন যে তার ওই ধান মাড়াই করা ওই চাউলের বস্তা তার বাড়িতে রয়ে গেল। কোন সুবহানাল্লাহ, অবাক হয়ে গেল। এবার যখন পরপর দুটো জিনিস দেখলো যে ধান চাউল আমার বাড়িতে হাজির, গরু আমার গোয়ালে হাজির, তাই দেই না, এবার আমি আমার জমির দিকে একটু যাই। যুবক 3টা জিনিসকে, গরুর দিকে, পশুর দিকে তিনি কর্ণপাত করলেন না, ভ্রুক্ষেপ দিলেন না, ধানের দিকে তিনি মন দিলেন না, চাউলের দিকে তিনি মন দিলেন না, তিনি মনটা দিলেন আল্লাহর দিকে, যে না, এখন আযান হয়ে গেছে, আমার নামাজটা আদায় করতে হবে। এবার যুবক চলে গেলেন আপনার জমির দিকে। জমির একটু যখন কাছাকাছি গেলেন, যুবক তাকিয়ে দেখলেন তার জমিতে পর্যাপ্ত পানি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। যুবক অবাক, কি ব্যাপার, কিভাবে কি হয়ে গেল? আমি তো জমিতে পানি দেই নাই। যুবক জমির আল দিয়ে হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটা আপনার ইঁদুরে, ওই যে অন্য মানুষ যে জমিতে পানি নিচ্ছিল, একটা ইঁদুরে ছিদ্র করে তার জমি থেকে আপনার পানি তার জমিতে ভরে গেল। কোন সুবহানাল্লাহ। সবকিছু করে কে? জোরে কোন সবকিছু করে কে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ইঁদুরের মাধ্যমে ওই জমিতে আপনাকে পানি পরিপূর্ণ করে দিয়েছে। যুবক চলে আসলেন এবার বাড়িতে। বিষয়টা কি? স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী রে, এই গরুটা কিভাবে কি হলো? এবার স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী রে, তুমি যখন নামাজ আদায় করার জন্য যখন তুমি চলে গেলে, কিছুক্ষণ পরে আমি তাকে দেখলাম জঙ্গলের দিকটা একটা হিংস্র একটা বাঘ আমাদের গরুটাকে তাড়িয়ে এমন ভাবে দাবলাতে আমাদের বাড়ির কাছে নিয়ে আসলো। আমার গরুটা যখন বাড়ির কাছে আসলো, আমি তখন গরুটার দড়ি ধরলাম, গরুটাকে বেঁধে ফেললাম, বাঘটা আবার পুনরায় জঙ্গলের দিকে চলে গেল। এবার যুবক ডাক দিয়ে বলেন, বুঝলাম গরুর ব্যাপারটা হয়ে গেল, এবার বলো তুমি চাউলের ফায়সালা কেমন করে হলো? এবার বললেন যুবককে স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী রে, তুমি যখন নামাজ আদায় করতে চলে গেলে, তোমার বস্তাটা ওই সিরিয়ালের ভিতরে, কলের সিরিয়ালে রাখা হয়েছিল। ভুল ক্রমে একজনের বস্তা দিতে যে ভুল ক্রমে তোমার চাউলটা মাড়াই করে ফেলেছে। একজনের বস্তা দিতে যে তোমার বস্তা ভুল ক্রমে মাড়াই হয়ে গেছে। কলালা চিন্তা করলো, ধান যেহেতু মাড়াই হয়ে গেছে, এখানে আর রেখে লাভ কি, বাড়িতে পাঠাই দেয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এজন্য যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনি আপনার অভিভাবক মনে করবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি আল্লাহর হুকুমকে যখন আপনি প্রাধান্য দিবেন, সমাজে আপনার কোন রকম আপনার সমস্যা থাকবে না। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ফয়সালা করে দেবে। কোন সুবহানাল্লাহ। এজন্য নামাজ আদায় করতে হবে। নামাজবিহীন কোনো কিছু করাই যাবে না। কিয়ামতের কঠিন মুসিবতের সময় ভালো করে লক্ষ্য করুন। কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওহে আমার বান্দা,
তুমি কেন নামাজ পড়ো নাই? তুমি কেন নামাজ পড়ো নাই? তুমি কোন কারণে নামাজ পড়ো নাই? এবার যখন যুবক ডাক দিয়ে বলবেন, আল্লাহ রে, আমি অসুস্থতার কারণে আমি নামাজ আদায় করতে পারি নাই, আমি অসুস্থ থাকার কারণে আমি নামাজ আদায় করতে পারি নাই। এবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওহে আমার বান্দা, তুমি লক্ষ্য করে দেখো, তুমি কি আমার নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কি অসুস্থ ছিলে? তুমি কি আমার নবী, আমার বন্ধু আইয়ুবের মতো কি অসুস্থ ছিলে? তুমি এখন আমার দোহাই দিচ্ছ যে আল্লাহ আমি অসুস্থ ছিলাম, নামাজ পড়তে পারি নাই। আবার পরে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করবেন, ওহে আমার বান্দা, তুমি কেন নামাজ পড়ো নাই? তুমি কোন কারণে নামাজ পড়ো নাই? বান্দা এবং বান্দি আল্লাহকে ডাক দিয়ে বলো, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমি দায়িত্ব পালন করার কারণে আমি সমাজের মেম্বার ছিলাম, আমি সমাজের চেয়ারম্যান ছিলাম, আমি সমাজ দেশের প্রধানমন্ত্রী ছিলাম, দায়িত্ব পালন করার কারণে আল্লাহ আমি নামাজ আদায় করতে পারি নাই। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ওহে আমার বান্দারে, ওহে আমার বান্দি রে, তুমি কোনো অজুহাত দিও না, তুমি কোনো বাহানা দিও না। তুমি লক্ষ্য করে দেখো, লক্ষ্য করে দেখো, তুমি কি আমার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দায়িত্ব পালন করেছো? তুমি কি আমার নবী সুলাইমানের মতো দায়িত্ব পালন করছো? তুমি এখন বাহানা দিচ্ছ, আমি সমাজের নেতা ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, যার কারণে আমি নামাজ আদায় করতে পারি না। আল্লাহর করে ডাক দিয়ে বলবেন, ওহে আমার বান্দারে, ওহে আমার বান্দিরে, তুমি কোন কারণে নামাজ আদায় করো নাই? এবার বান্দি ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, আমি নামাজ আদায় করতে পারি না, তার কারণ হলো আল্লাহ আমার স্বামীর আগান্বিত ছিল, আমার স্বামী কঠোর ছিল, আমার স্বামী জল্লাদ ছিল, যার ভয় আল্লাহ আমি যদি সংসারিক কাজকর্ম যদি না করি, আমার স্বামীর খেদমত যদি না করি, আল্লাহ তাহলে আমার মারপিট করতো। আমার স্বামী অত্যাচারী হওয়ার কারণে আল্লাহ আমি নামাজ আদায় করতে পারি নাই। এবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দিরি, তুমি কোনো বাহানা দিও না, তুমি অজুহাত কোনো দিও না। তুমি কি মনে করো তোমার স্বামী আমার বান্দি আসিয়ার স্বামীর মতো অত্যাচারী ছিল? আসিয়ার স্বামীর মতো তোমার স্বামী কি অত্যাচারী ছিল? ফেরাউনের, বলেন তো, পৃথিবীতে কোন স্বামী ফেরাউনের মতো এরকম অত্যাচারী হয়? নিজের স্ত্রীকে মানুষের সামনে উলঙ্গ করে চার হাত পা চারদিকে দিয়ে, তারপরে হাতে একটা পেরেক, ইহাতে একটা পেরেক, দুই পায়ে পেরেক মেরে উত্তপ্ত বালির উপরে আপনার মানুষের সামনে উলঙ্গ করে ফেলে রেখেছে। বলেন, এর চেয়ে আর অত্যাচারী স্বামী পৃথিবীতে হতে পারে? আল্লাহ বলবেন, ওহে বান্দিরে, তুই যে অজুহাত দিচ্ছিস তোর স্বামী অত্যাচারী ছিল, তোর স্বামী নির্যাতন করত, তোর স্বামী কি আসিয়ার স্বামী ফেরাউনের মতো অত্যাচারী ছিল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দিরে, ওহে আমার বান্দিরে, বলো, ওহে আমার বান্দারে, বলো, নামাজ পড়ো নাই কেন? কোন কারণে তুমি নামাজ আদায় করো নাই? এবার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমার সংসারিক কাজকর্ম করার জন্য আমি নামাজ আদায় করতে পারি নাই। আল্লাহ, আমার সংসারে প্রচুর কাজ ছিল, এই সংসারে কাজ করার জন্য আল্লাহ আমি নামাজ পড়তে পারি নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওহে আমার বান্দিরে, তুমি কি মনে করো তুমি এই যে বড় বড় আমার সামনে বাহানা দিচ্ছ, আমার সামনে বড় বড় কারণ দেখাচ্ছ, তুমি কি আমার বান্দি হযরতে ফাতেমার মতো তুমি কি সাংসারিক ছিলে? আহা, ফাতেমার মতো তুমি কি সাংসারিক? তুমি যে বাহানা দিচ্ছ আমার সংসার মেলা কাজ। ফাতিমার কেমন কাজ ছিল দেখেন, গরিব মানুষ, কাজ না করলে তো আর হয় না। কি করতেন? এই পায়ের সঙ্গে আপনার ওই যে হাসান হোসাইনের ওই যে আমরা যেটাকে বলি হিল্লে না হিল্লা, মেলা দিন নেই সমাজে, এখন মনেও নেই, হিল্লে বলি না আমরা, হিল্লে, আর সেটা ছিল দোলনা। এই দোলনা ফাতেমার পায়ে বাঁধা ছিল, সাংসারিক অন্য কাজ করতেছে, এদিকে পা দিয়ে হাসান হোসাইনের দোলনা নাড়াচ্ছে যেন তাদের ঘুমের ব্যাঘাত না হয়। তাহলে বলেন, সাংসারিক কাজ করতেছে, হাসান হোসাইনের সন্তানের সেবা করতেছে, খেদমত করতেছে, বলেন তাহলে আপনি অজুহাত দিয়ে যাবেন কোথায়? এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অজুহাত দিতে পারবেন না। নামাজ কোনো ক্রমেই মাপ নেই, নামাজ কোনো ক্রমেই মাপ নেই। আপনি সাগরের মাঝখানে আসছেন, আপনার লঞ্চে ডুবে গেছে, আপনার স্টিমার ডুবে গেছে, আপনার জাহাজ ডুবে গেছে, তারপরেও আপনার সাগরের মাঝখানে নামাজের অর্থ হলে আপনার নামাজ বন্ধ না। যাবেন কোথায় বলে? সাগরের মাঝখানে লঞ্চ, স্টিমার, জাহাজ তলিয়ে গেছে, নামাজের রক্ত হয়ে গেছে, ওখানে আপনারা নামাজ আদায় করতে হবে। আপনি এখন বাহানা দিচ্ছেন, হুজুর আমার মাথা ব্যথা করতেছিল, আমি নামাজ পড়তে পারি নাই, হুজুর আমার গ্যাস, হ্যাঁ হুজুর আমার 4 দিন জ্বর, এসব বাহানা পাইছেন কোথায়? আল্লাহ পাক যখন আমি আল্লাহর কাছে এমনি বাহানা দেব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার
তখন এইগুলাকে আল্লাহ পাক আপনার আমার সামনে ধারণ করে দিবেন যে এই সমস্ত ব্যক্তির চেয়ে তুমি কি ব্যস্ততা ছিলে, তুমি কি দায়িত্ববান ছিলে। এজন্য ভাইয়েরা আমার, নামাজ কোনো ক্রমেই বন্ধ করার কোনো সুযোগ নাই। নামাজ বন্ধ করার